ইতিমধ্যে জামাত ইসলামী তার প্রমাণ রাখতে পেরেছে। আপনারা জানেন বাংলাদেশের 53 বছর পেরিয়ে 54 বছর বয়সে যত মন্ত্রী এসেছিল, বাংলাদেশ জামাত ইসলামী মাত্র 2 জন মন্ত্রী শাসন ব্যবস্থায় শাসন করার সুযোগ পেয়েছিলেন 2001 থেকে 2006 সালে। এই 2 জন মন্ত্রী এখন পর্যন্ত দুর্ভিক্ষণ দিয়ে 2টি টাকার এখন পর্যন্ত দুর্নীতি আবিষ্কার করা যায়নি। কারণ কি? তারাই প্রকৃতপক্ষে এই রোজার, তারাই প্রকৃতপক্ষে এই রমজানের যে তাকওয়া, এই তাকওয়া নিজেদের মধ্যে লালন করেছে। এই কারণে এটি সম্ভব হয়েছে। অনুরূপভাবে বাংলাদেশ জামাত ইসলামীর বিগত সকল সংসদীয় আসনে পার্লামেন্ট মেম্বার ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, এখনো পর্যন্ত ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যান আছে, মেম্বার আছে। তারা সততার সাথে নিষ্ঠার সাথে এই কাজগুলো করে যাচ্ছে। তার কারণ হচ্ছে তারা নিজেদেরকে তাকওয়াবান হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করে। এজন্য আসুন, সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে এই সকল নেতৃত্বের মধ্যে সামাজিকভাবে তাকওয়াবান ব্যক্তি তৈরি করতে হবে, তাকওয়াবান ব্যক্তি সেট করতে হবে। সেই কাজটি বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছে এবং সেই লক্ষ্যে আপনারা জানেন আপনাদের আসনের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর মানে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে প্রফেসর আনোয়ারুল ইসলাম ভাইকে। আপনারা তার সাথে থাকবেন, তাকে সহযোগিতা করবেন এবং আগামী দিনে এই সমাজ বিনির্মাণের জন্য সকলে অংশীদারিত্বের ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।